বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এটি এমন একটি সংকেত যা ব্রহ্মাণ্ড বারবার তাদেরই দেখায় যাদের তিনি জীবনে এগিয়ে যেতে দেখতে চান। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আপনারা কঠোর পরিশ্রম করছেন, অপেক্ষা করছেন এবং হয়তো অনেকবার ভেঙেও পড়েছেন। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে। এখন আপনার জন্মছক বা কুণ্ডলিতে এমন একটি গ্রহযোগ তৈরি হয়েছে যা শুনে আপনি খুশিতে পাগল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি প্রেমানন্দ মহারাজ আজ সম্পূর্ণ ভাবনা চিন্তা করে এবং দায়িত্ব নিয়ে এই কথা বলছি। মন দিয়ে শুনবেন। আমার সাধকরা 110 বছর পর এই যোগ তৈরি হচ্ছে। এই দুর্লভ সংযোগ আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে। দেবী মায়ের বিশেষ কৃপা হবে আপনার উপর। ধনের লুকিয়ে থাকা রাস্তা এবং সেই হারিয়ে যাওয়া সুযোগ যা আবার ফিরে আসছে, সবকিছু ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এই ফল সবাই পায় না। কেবল তারাই পায় যারা শেষ পর্যন্ত সত্য শোনার ধৈর্য রাখে। অর্থাৎ, যদি আপনি আজকের এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তবেই আপনি বুঝতে পারবেন যে দেবী মা আপনাকে কোনো বিষয়ে বড় লাভ করাবেন, কি বড় সুখবর দেবেন এবং সেই কোটি টাকার পৈতৃক সম্পত্তি কাল আপনি পাবেন কিনা। যদি আপনি না পান, তবে কোনো ব্যক্তি সেটা পাবে। বন্ধুরা, এই সমস্ত সত্য আমরা এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি। তাই আমাদের আপনাদের কাছে হাত জোর করে নিবেদন, আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ শেষে যে কথাটি বলা হয়েছে সেই একটি ছোট কথা আপনার জীবনের পুরো দিক বদলে দিতে পারে। হ্যাঁ আমার প্রিয় সাধকরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও মা ভদ্রকালীর এবং মা শেরাওয়ালির সত্যিকারের ভক্ত হন, তবে সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে নিচে কমেন্ট বক্সে জয় মাতা রানী 3 বার অবশ্যই লিখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কারণ বন্ধুরা, আমরা যে তথ্যগুলো দিতে চলেছি তা কোনো সাধারণ তথ্য নয়। বন্ধুরা, আজকের সংকেত অনেক গভীর, অনেক পুরনো এবং অত্যন্ত শক্তিশালী। কারণ আগামী 24 ঘন্টা কোনো সাধারণ দিন নয়, বরং 110 বছর পর তৈরি হওয়া এক মহাদুর্লভ সময়, যখন আটকে থাকা ধন আবার গতি পায়, হারিয়ে যাওয়া সুযোগ আবার ফিরে আসে। আর যারা চুপচাপ সংগ্রাম করেছেন তাদের জন্য দেবী মা স্বয়ং পথ খুলে দেন। আর তাদের মধ্যেই আপনিও একজন। আমি আপনাদের বলে দিই যে আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা কারো কাছে কোনো অভিযোগ করেননি, কাউকে নিজেদের কষ্টের কথা বলেননি, কেবল কাজ করে গেছেন, অপেক্ষা করে গেছেন। অনেক সময় এটা ভেবেও চুপ থেকেছেন যে হয়তো ভাগ্যেই কোনো কমতি আছে। কিন্তু আজ আমি আপনাদের খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার ভাগ্যে কোনো কমতি নেই, বরং সময় আপনাকে পরীক্ষা করছিল। কারণ প্রত্যেক মানুষকে সেই ফল দেওয়া হয় না যে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। আর আপনার রাশির জাতকদের ফল দেরিতেই মেলে, কিন্তু যখন মেলে তখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি মন খুলে সেই মানুষকে ধনী করার জন্য লেগে পড়ে। আর এই বড় অলৌকিক ঘটনাটি আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে পাবেন। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আপনি যা শুনবেন তা কেবল ভবিষ্যৎবাণী নয়, বরং একটি সতর্কবার্তা এবং একটি সুযোগও। কারণ দেবী মায়ের কৃপা যখন কারো ওপর পড়ে, তখন তিনি প্রথমে সংকেত দেন স্বপ্নের মাধ্যমে, মনের চিন্তা এর মাধ্যমে এবং এই ধরনের ভিডিওর মাধ্যমে, যাতে আপনি জেগে ওঠেন এবং বুঝতে পারেন যে এখন আপনার সময় এসে গেছে। নিজের জীবনকে হালকাভাবে নেবেন না, বরং নিজের ভেতরের সেই শক্তিকে চিনুন যা অনেক দিন ধরে ঘুমিয়েছিল। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ইদানিং আপনি কিছু আলাদা অনুভব করছেন। কখনো অকারণে আবেগপ্রবণ হয়ে পড়া, কখনো হঠাৎ অতীতের কথা মনে পড়া, কখনো এটা মনে হওয়া যে আপনি কোনো খুব বড় পরিবর্তনের একদম কাছে পৌঁছে গেছেন। আর এসব কোনো ভ্রম নয়। এটি সেই গুপ্তধনের সংকেত যার বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে যখন দীর্ঘ সময় পর ধন এবং সম্মান একসাথে আসার থাকে, তখন মন এবং পরিস্থিতি সবার আগে বদলায়। আর এটাই আপনার সাথেও হচ্ছে। কারণ 110 বছর পর তৈরি হওয়া এই সংযোগ কেবল টাকার সাথে যুক্ত নয়। এটি আপনার আত্মসম্মান, আপনার প্রভাব এবং আপনার সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের সাথে যুক্ত যা আপনি অনেকবার লোকের কারণে দমিয়ে রেখেছিলেন। কিন্তু এখন দেবী মা চান যে আপনি আবার উঠে দাঁড়ান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি, কারণ শেষে বলা কথাটি খুব কম লোকই বুঝতে পারে। আর সেই কথাই ঠিক করবে যে এই কৃপা আপনার জীবনে স্থায়ী হবে নাকি কেবল সংকেত হয়েই থেকে যাবে। কারণ মনে রাখবেন, দেবী মায়ের কৃপা তাদের সাথেই থাকে যারা ধৈর্য ধরে, ভগবানের উপর বিশ্বাস রাখে এবং শেষ পর্যন্ত সত্য শোনার সাহস রাখে। আর যদি আপনি এখনও ভাবছেন যে সত্যিই কি কিছু বদলাতে পারে, তবে আমি আপনাকে এটাই বলতে চাই যে কারণে এই ভিডিওটি আপনার সামনে অকারণে এসেছে,
ঠিক সেইভাবেই আপনার জীবনেও খুব শীঘ্রই সেই জিনিসটি আসবে যার কল্পনা আপনি দীর্ঘ সময় ধরে করে আসছেন এবং যার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীকে কেবল মজা হিসেবে নেবেন না। একে একটি বার্তা ভাবুন, একটি ডাক ভাবুন এবং নিজের মনকে খোলা রাখুন। কারণ সামনে যা আসতে চলেছে তা আপনার গত কয়েক বছরের কাহিনী বদলে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আপনাদের বলি, শুনুন, যে সমস্ত মানুষের এমন মনে হয় যে আমার মন যা বলে তাই আমাদের জীবনে ঘটে, এমন মানুষরা খুব দয়ালু ও সরল হন। মনের দিক থেকে খুব ভালো হন। কিন্তু এমন মানুষদের জীবনে অন্যেরা তাদের সাথ দেয় না। প্রায়শই তাদের জীবনের ছোটখাটো ভুলকেও লোকেরা বড় করে দেখায়। এই বিষয়টি তুমি তোমার জীবনে নিশ্চয়ই দেখেছ যে লোকেরা হয়তো তোমার চেয়ে বড় ভুল করে ফেলে, কিন্তু তুমি সেই ভুলগুলো লুকিয়ে রাখো এবং তাদের ভালো করতে চাও। কিন্তু যখন তোমার পালা আসে এবং তোমার দ্বারা একটি ছোট ভুলও হয়ে যায়, তখন তারা সেটাকে খুব বড় বিবাদে পরিণত করে, সেই বিষয়টিকে হাইলাইট করে দেয়। এই গুণটি এমন লোকেদের মধ্যে থাকে। তাই আমার সাধকরা, এই সময়ে তোমাদের খুব বড় সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়ে তোমাকে চুপ থাকতে হবে। আগামী 3 দিন পর্যন্ত কোনো কথা হোক বা কেউ তোমাকে কোথাও ডাকুক, সেই জায়গায় বুঝে শুনে উত্তর দেবে। যে মানুষ যেই ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাবে। নতুবা এই সময়ে তুমি কারো ভালো করতে গেলেও সে তোমার খারাপ চাইবে। কারণ আমার সাধকরা, যে মানুষ মনের দিক থেকে ভালো হয়, লোকেরা তাদের সব জায়গা থেকে খোঁটা দেয় যে তারা ভুল করছে। কিন্তু ভগবান সেই মানুষকে পরে এমন চমক দেন যে সে বুঝতেই পারে না আমাদের জীবনে শেষমেশ এটা কিভাবে হলো। তাই তুমি ভালো, নিজের কর্ম ভালো করতে থাকো। লোকেদের কথায় এসে নিজের কর্ম খারাপ করো না। কারণ শনিদেবের দৃষ্টি এখন সরাসরি তোমার উপর পড়েছে এবং শনিদেব হলেন ন্যায়ের দেবতা। তাই এখন ভুল করেও কোনো ভুল পদক্ষেপ নিও না। কোনো কাজ করার আগে 1000 বার ভাববে। এখন একটি জিনিস কাউকে দেওয়া যাবে না। মন দিয়ে শোনো। যা ভুল করেও কাউকে দেওয়া যাবে না, সেই জিনিসটি কি জানো? সেটি হলো তোমার ভরসা এবং তোমার দুর্বলতা। এই সময়ে তোমার আশেপাশে এমন কিছু লোক আছে যারা উপর থেকে খুব আপন সাজবে, কিন্তু ভেতরে ভেতরে তোমার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করার চেষ্টা করবে। যদি তুমি তোমার পরিকল্পনা, তোমার টাকা বা তোমার ব্যক্তিগত কথা ভুল মানুষকে বলে দাও, তবে লোকসান নিশ্চিত। মনে রাখবে, এই সময়ে সব হাসি সত্যি হবে না এবং সব মানুষ তোমার আপন হবে না। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। যে কোনো বিষয়ে, অর্থ এবং ক্যারিয়ারের পরিস্থিতি, টাকা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময়ে তোমার জন্য প্রথমে রাস্তা খুলবে। যদি তোমার মধ্যে ধৈর্য থাকে, নতুন কাজে তাড়াহুড়ো না করো এবং পুরনো কাজকে শক্তভাবে সামলাও, তবে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে অর্থ আগমনের খুব বড় সংকেত রয়েছে। আর এই ফেব্রুয়ারিতে দ্বিতীয় রাস্তাটি হল, যদি তুমি কাউকে টাকা ধার দাও, কারো কথায় এসে ভুল বিনিয়োগ করো বা না ভেবে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলো, তবে টাকা হাতে আসতেই বেরিয়ে যাবে। এই সময়ে ধার দেওয়া বা নেওয়া তোমার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে এই ফেব্রুয়ারি 2026-এ। তাই মনে রাখবে, এই দুটি কাজ করার আগে 1000 বার ভাববে। এই সময়ে মানসিক চাপ এবং অনিদ্রা থেকে বাঁচতে হবে। ঘুম সংক্রান্ত সমস্যা হতে পারে, বারবার পুরনো কথা মনে পড়বে, ভবিষ্যতের চিন্তা হবে এবং অকারণে মন ভারী লাগবে। এই সব শনির প্রভাব। এর মানে এই নয় যে কিছু মানুষের জীবনে খারাপ হতে চলেছে, বরং এর মানে হলো মানসম্মান বদলাতে চলেছে। কোনো বড় পরিবর্তনের জন্য তুমি তৈরি হচ্ছ। ভয় পাওয়ার দরকার নেই। ব্যাস নিজেকে শান্ত রেখো এবং যা হচ্ছে তা হতে দাও। ব্যাস ঈশ্বরের উপর সবকিছু ছেড়ে দাও। তিনি সবকিছু সামলে নেবেন। এখন আগামী দিনে তুমি কি সংকেত পাবে? মন দিয়ে শোনো। 2026 সালের এই ফেব্রুয়ারি মাস তোমার জন্য খুব বড় নির্ণায়ক মাস প্রমাণিত হবে। যারা গত সময় থেকে সংযম রেখেছে, নিজের উপর বিশ্বাস রেখেছে, ভগবানের উপর ভরসা বজায় রেখেছে, তারা ফেব্রুয়ারি মাসে স্বস্তির ঘুম ঘুমোতে পারবে। যারা সতর্কবার্তাকে উপেক্ষা করবে, তাদের পরে পস্তাতে হবে। তাই আমার সাধকরা, এই সময়ে নিজের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। কম কথা বলা এবং বেশি বোঝার জন্য নিজের উপর কাজ করা। মহাদেবের কৃপা বজায় থাকবে। হ্যাঁ আমার সাধকরা, এখন বলছি সেই উপায়গুলোর কথা, যা করার পর তোমার জীবনে খুব বড় অলৌকিক ঘটনা ঘটবে। ফেব্রুয়ারি মাসে সব কিছু পাবে, যার জন্য অনেক দিন ধরে ছটফট করছিলে। কারণ সবচেয়ে জরুরি কথা হলো, ফেব্রুয়ারি মাসের যে কোনো শনিবার একটি ছোট উপায় করতেই হবে। যারা এটি করবে না, তাদের পরিণাম এমন দেখতে হবে যার পর সেই মানুষ জীবনে টাকা থাকার পরেও বড় সমস্যায় ফেঁসে যাবে।
তাই এই ফেব্রুয়ারি মাসে সকালে স্নান করার পর শনিদেবের ধ্যান করবে এবং ও শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবে। শনিবারের দিন এরপর কোনো অভাবী মানুষকে কালো তিল বা কম্বল দান করবে। এই উপায় তোমার জীবন থেকে নেতিবাচক শক্তি ধীরে ধীরে শেষ করবে। তাই এই উপায়টি শনিবার বা মঙ্গলবার অবশ্যই করবে। তুমি কি এই উপায়টি করবে? যদি হ্যাঁ, তবে নিচে এখনই কমেন্ট করো, গুরুজি আমি এই উপায়টি করব কি? এখন শোনো সবচেয়ে জরুরি কথা, যা এই সময়ে তোমাকে ভুল করেও করা চলবে না। সন্ধ্যার সময়ে নিজের ঘরে যখনই পুজো পাঠ হয়ে যাবে, তারপর তোমার ঘরে যদি কোনো মানুষ চিনি চাইতে আসে, নুন চাইতে আসে, আলু চাইতে আসে বা চাল চাইতে আসে, ভুল করেও দেবে না। কারণ সন্ধ্যার সময় মা লক্ষ্মীর আগমন হয় এবং রান্নাঘর থেকে যদি কিছু বের করে তুমি কাউকে দাও, তবে সেই জিনিসটি তোমার জন্য খুব বড় বিপদের আহ্বান করবে। তোমার ঘর থেকে লক্ষ্মী চলে যাবে এবং অলক্ষ্মীর প্রবেশ হবে। এরপর তুমি জীবনে যতই রোজগার করো, তা তোমার কাজে আসবে না বা ফলবে না। তাই এই বিষয়টি মনে রাখা সবচেয়ে জরুরি। হ্যাঁ, যদি সাহায্য করতেই হয়, তবে তাকে টাকা দিয়ে দেবে এবং বলবে, চলো আমার কাছে এই জিনিসটি নেই বা দিতে পারবো না, আপনাকে টাকা দিচ্ছি, দোকান থেকে কিনে আনুন কি। তাই এই কথাটি খেয়াল রাখবে। ব্যাস এইটুকুই করো। তারপর দেখো জীবনে কত বড় অলৌকিক ঘটনা ঘটে এই ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ আমার সাধকরা, এই মাসে তোমরা মালামাল হয়ে যাবে। ব্যাস এইটুকুই করো। তারপর দেখো শনিদেবের কামাল। নিজের সময় বের করে পরিশ্রম করে নিলে খুব বড় ফল তোমাকে দেবেন। কারণ তোমার উপর এই মুহূর্তে মহাদেবের ছায়া আছে এবং মহাদেব কখনো তোমার ঝুলি খালি হতে দেবেন না। কারণ এই সংসার রচনাকারী একমাত্র এমন দেবতা যার কোনো জবাব নেই। কারণ আমাদের প্রভু এতই ভোলাভালা যে তিনি শুধুমাত্র এক লোটা জল এবং বেলপাতা দিলেই প্রসন্ন হয়ে যান। আর যেই ভক্ত তার সামনে হাত জোর করে ঝুলি পেতে যান, তাদের ঝুলি ভরাতে ভগবান একটুও কসুর করেন না। তাই মহাদেবের কাছে যা কিছু চাওয়ার আছে, এই মুহূর্তেই আগামী 3 দিনের মধ্যে চেয়ে নাও। তোমার প্রতিটি ইচ্ছে পূরণ হবে। ভোলেনাথ তোমার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন। এই সময়ে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব দেখতে পাবে? মন দিয়ে শোনো। আজ অনেক মানুষের ঘরে সুখবর্ণী মিলবে। ঘরে কোনো শুভ সংবাদ আসবে, সম্পর্কে উন্নতি হবে। যারা পুরনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছিল, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছিল, তাদের সম্পর্কের মধ্যে এখন উন্নতি হবে এবং কোনো পুরনো ঝগড়ার সমাধান মিলবে। কিন্তু একটা কথা মনে রাখবে, আজ তোমার মুখের ভাষা খুব প্রভাব ফেলবে। আজ কটু কথা বললে সম্পর্ক বিগড়ে যাবে। আর আজ যদি মিষ্টি কথা বলো, তবে তোমার বিগড়ে যাওয়া কাজও সম্পর্ক বানিয়ে দেবে। তাই আজ একটা নিয়ম বানিয়ে নাও। রাগ নিয়ন্ত্রণ করবে, ধীরে কথা বলবে, কাউকে উত্তর দেওয়ার আগে 2-4 সেকেন্ড থেমে যাবে। এখন আসল রহস্যের কথা, দুটি ভুল একদমই করবে না আগামী 3 দিন পর্যন্ত, না হলে খুব পস্তাবে। কারণ আগামী 3 দিন তোমার ভাগ্য খোলার সময়। কিন্তু এই দুটি ভুল করে দিলে খুব বড় ক্ষতি হবে। ভুল নম্বর 1, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি না ভাবো, সেটা টাকা হোক, সম্পর্ক হোক বা কাজ হোক, তবে তোমার জন্য খুব বড় ক্ষতি হবে। ভুল নম্বর 2, ভুল মানুষের ওপর ভরসা করা। আজ যে মিষ্টি কথা বলছে, জরুরি নয় যে সে তোমার ভালো চায়। আজ ভেবেচিন্তে ভরসা করবে। কারণ এই সময়টা তোমার টার্নিং পয়েন্ট এবং এই মোড়ে অনেক এমন বাঁক আসবে যা তোমাকে রাস্তা থেকে ভটকানোর চেষ্টা করবে। কিন্তু তোমাকে রাস্তা ভটকালে চলবে না, সঠিক কাজ করতে হবে। না হলে ভবিষ্যতে গিয়ে খুব পস্তাবে। তোমার জন্য আগামী 3 দিন শুভ সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে, এটা জানা খুব জরুরি। যদি কোনো শুভ কাজ করছো, তবে তোমার জন্য সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত, পরবর্তী 3 ঘন্টা তোমার জন্য শুভ থাকবে। এরপর 11টার সময় কোনো কাজ করো না। আবার দুপুর 12টা থেকে 2টোর মধ্যে যে কোনো কাজ করে নিতে পারো, তাতে তুমি লাভ পাবে। আবার সন্ধ্যায় 6টা থেকে 8টার মধ্যে, এর মধ্যে যে কোনো সময়ে তুমি যে কোনো শুভ কাজ করতে পারো। তুমি 100% লাভ পাবে। এটা আমার দাবি। আমি প্রেমানন্দ গ্যারান্টির সাথে বলছি। আমার বলা কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। কারণ আমি সেই কথাই বলি যা তোমার ভালোর জন্য হয়। এখন আসল কথা, এগুলোর মধ্যে যে কোনো একটি সংকেতও যদি দেখতে পাও, তবে বুঝে নেবে তোমার ভাগ্য সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে গেছে। কোথাও যাচ্ছ, হঠাৎ মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পাওয়া, হঠাৎ কোনো ভালো ব্যক্তির সাথে দেখা হওয়া, বারবার একই সংখ্যা মনে বা চোখের সামনে দেখা, কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার কথা হওয়া, মনের ভেতর হঠাৎ পজিটিভিটি বা ইতিবাচক অনুভূতি আসা,
হঠাৎ মন প্রসন্ন হয়ে যাওয়া। কখনো তোমার এমন মনে হতে পারে যে আমরা গত সময়ে খুব চিন্তিত ছিলাম কিন্তু আজ মন খুব প্রসন্ন, চলো কিছু পার্টি করি, কিন্তু এই ভুলটি করো না। মন যখন প্রসন্ন থাকে তখন কাউকে ক্ষতি পৌঁছাবে না এবং মাংস, মাছ, ডিম ইত্যাদি জিনিসের সেবন করবে না। কারণ সব জিনিস তোমাকে লাভ নয়, বরং ক্ষতি পৌঁছাবে। এখন শোনো, আমি সেই উপায় বলতে যাচ্ছি যা খুব সাধারণ কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী হয়। যে মানুষ এটি করে নেয় সেই মানুষের জীবন থেকে অর্থের টানাটানি দূর হয়ে যায়। নিজের জীবনে পজিটিভিটি আসে, সে যা ভাবে তার সেই ভাবা কাজ হতে শুরু করে এবং সে তার শত্রুদের হাত থেকে মুক্তি পায়। তুমি কি এই উপায়টি করবে? নিজের জীবনে ভগবানের ওপর বিশ্বাস রাখো? যদি হ্যাঁ, তবে আমার সাধকরা নিচে কমেন্ট করো যে হ্যাঁ গুরুজি, আমি আপনার বলা উপায় অবশ্যই করব এবং জীবনে কখনো ভুল কাজ করব না এবং যে মন্ত্র আপনি বলেছেন তা অবশ্যই পড়ব। কি এই কমেন্ট করো, আমার আশীর্বাদ তোমার উপর থাকবে। উপায়টি শোনো, সকালে উঠে স্নান করার পর নিজের হাতে সামান্য জল নিয়ে নেবে এবং বলবে, ও নম শিবায়, আমার জীবন থেকে সংকট সরাও, আমার ভাগ্যের দরজা খুলে দাও। 3 বার ভক্তিভরে বলবে। মন্ত্রটি হল ও নম শিবায় উ। তারপর নিজের ভাষায় বলবে, আমার জীবন থেকে সংকট সরাও, আমার ভাগ্যের দরজা খুলে দাও। এরপর যে কোনো মন্দিরে বা ঘরে মহাদেবকে স্মরণ করে একটি প্রদীপ জ্বালিয়ে নেবে। একটি জিনিস এই দিন অবশ্যই দান করবে, গুড়, চাল বা সামান্য টাকা। দান করার সময় মনে মনে বলে দেবে, আমার জীবনে যে বাধাগুলো আছে তা আজ থেকে সরে যাক। বিশ্বাস করো, এটি করার 24 ঘন্টার মধ্যে তুমি অনুভব করবে যে তোমার জীবন একটি স্বাভাবিক অবস্থায় যাচ্ছে এবং তোমার উপর ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। যখনই তুমি রোদে বেরোবে, নিজের চোখ বন্ধ করবে, সূর্যদেবের দিকে মুখ করে অনুভব করবে, তো মনে হবে ভগবান মহাদেব তোমার মাথার উপর তার হাত রাখছেন এবং আশীর্বাদের আলো বা প্রকাশ তোমার উপর পড়ছে। এই কাজটি করে দেখো। যদি জীবনে সফলতা না মেলে তখন বলো, ব্যাস, ভয় পাবে না, কারণ এই সুযোগ তোমার হাত থেকে বেরিয়ে যাবে অথবা তোমার ভাগ্যকে পরীক্ষা করবে। যদি এই সময়ে তুমি সাহস হারিয়ে ফেলো, তবে তোমার জীবন কখনো সফল হতে পারবে না। তাই মহাদেব তোমার সাথে আছেন। সময় বদলাচ্ছে এবং জীবনে সুখবর আসছে। এখন দুঃখ ধীরে ধীরে শেষ হতে চলেছে। ব্যাস একটা কথা মনে রেখো, আজ থেকে নিজেকে দুর্বল মনে করবে না, কারণ তুমি সেই মানুষ যে বড় থেকে বড় সমস্যাতেও হাসতে জানে।